এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে যে স্কিল বেসড যে প্রবলেম আছে বা অ্যানালিটিক্যাল টাইপ, এটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ অবশ্যই। তো দেখো এখানে একটি ডিটারমিনেন্ট দেওয়া হয়েছে, তো সেই ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে আমরা ক্যালকুলেট করে দেখবো। আগে আমরা ক্যালকুলেশনটা দেখি। তো অপশান তো এখানে চারটে আছে, তোমরা কি দেখে কি বুঝতে পারছো যে কোনটি হবে? আর যদি তোমরা দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ইন্টেলিজেন্ট। তো চলো আমি এই অঙ্কটি কিভাবে সলভ করি দেখাই। তো এই ডিটারমিনেন্টে যেটা আছে, আমরা একটা অপারেশন করব। অপারেশনটা এখানে লিখি যে এই যে প্রথম যে কলাম রোটা দেখছো, আমি প্রথম রোটাকে চেঞ্জ করব, R1 ড্যাশ দিয়ে দিলাম। কিরকম চেঞ্জ করব না, R1 এর সঙ্গে R3 অ্যাড করে দেবো। করলে একটা লাভ হবে কি, দেখো এখানে বিটা প্লাস গামা আছে, এখানে আলফা আছে, এখানে আলফা গামা আছে, বিটা আছে, এখানে আলফা বিটা আছে, গামা আছে। সো এটা করলে এটা আলফা প্লাস বিটা প্লাস গামা আসবে, এটাও আলফা প্লাস বিটা প্লাস গামা আসবে, আর এটাও আলফা প্লাস বিটা প্লাস কি আসবে না গামা আসবে। তা দেখো আমাদের তিনটে একই জিনিস আমরা কমন নিতে পারবো। আমরা জানি ডিটারমিনেন্টে ফার্স্ট রো থেকে কমন নিতে পারি, সেকেন্ড রো থেকে কমন নিতে পারি। তো এটি আমরা যেরকমটা আছে সেরকমটা লিখবো। এটা হচ্ছে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, তাই না? এবার এই অপারেশনের মাধ্যমে এটা হলো। এবার আমি যদি এখানে কমন নিই তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু 1 1 1 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। আচ্ছা, এবারে তোমরা দেখে বলো যেখানে অপশানগুলো দেখো, এই যে আলফা প্লাস বিটা, আচ্ছা দু জায়গায় আলফা প্লাস বিটা প্লাস গামা আছে, তো এই জায়গায় আলফা প্লাস বিটা প্লাস গামা আছে এবং এই জায়গায়ও আলফা প্লাস বিটা প্লাস গামা আছে, তাই না? তাহলে এখানে দেখো আলফা প্লাস অলরেডি চলে এসছে। এখন এটার ভ্যালু যদি 1 হয় তো এটা উত্তর, এটার ভ্যালু যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে এটা উত্তর। এই দুটো হওয়ার কিন্তু কোনো চান্স নেই, ঠিক আছে? দুটো হওয়ার কোনো চান্স নেই। চান্স আছে তো এটার ভ্যালু যদি 0 হয়, এটাও আমি এখন রেখে দিলাম, তো এইটা হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? তো এইটাকে আমি কি করব, একটু ক্যালকুলেশন করে তোমাদের একটু দেখাই। যদিও আনসার দেখে বোঝা যাচ্ছে, তবুও আমি একটু দেখাচ্ছি। আমি কি করব, এইটাকে 0 করব, এটাকে 0 করব। তাহলে অপারেশনটা কি করব, 1 আলফা স্কোয়ার বিটা প্লাস গামা, আর এই 1টা আমি অপারেশনটাকে লিখে নিই, তোমরা বুঝতে পারবে। C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1 করলাম, আর C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1 করলাম। করলে কি হবে বলো তো, যে এইটা থেকে এটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 1 থেকে 1 0, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, আর গামা প্লাস আলফা থেকে বিটা প্লাস গামা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে গামা প্লাস আলফা, আলফা তো নেই, তাহলে আলফা থেকে যাবে, গামাটা আলফা মাইনাস বিটা হয়ে যাচ্ছে, আর এটা 0 হয়ে যাচ্ছে। এটা গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার হবে, আলফা প্লাস বিটা থেকে বিটা প্লাস গামা, বিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলফা মাইনাস গামা। তো এবারে আমি যদি এই ডিটারমিনেন্টটাকে ভাঙি, এই এই রো দিয়ে ভাঙতে হবে, তাই না? এই রোতে আমি দুটো 0 বানিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, যে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, মানে আমার এই ডিটারমিনেন্টটা হবে শুধু, তাই তো? এই ডিটারমিনেন্টটা, ওগুলো তো বাদ। তো তাহলে আমার আনসার কি হবে, দেখো আনসারটা আমি এখানে লিখছি যে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, এইটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, আলফা মাইনাস বিটা গামা স্কোয়ার মাইনাস কি আলফা স্কোয়ার, তাই না? তো এটাকে ক্যালকুলেট করলে দেখো এখানে অনেক কিছু কমন যাবে। কিরকম কমন যাবে দেখো, এইটা ভাঙলে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, তো লিখে নিই। তাহলে এটা কি হবে, বিটা প্লাস আলফা বিটা মাইনাস আলফা। এখানে আমি মাইনাস দিয়ে লিখছি আলফা মাইনাস বিটা, আর এটা হচ্ছে গামা মাইনাস আলফা, গামা প্লাস আলফা। তাহলে দেখো এখানে কি কি কমন যায়। আমি আলফা প্লাস বিটা প্লাস গামা তো লিখলামই। এবার আমি এখান থেকে আলফা মাইনাস বিটাটা কমন নেব, আলফা মাইনাস বিটা কমন নিলাম। এবার আলফা মাইনাস বিটা গামা মাইনাস আলফাটা কমন নেব, এটা প্লাস আলফা, ও এখানে একটা আলফা মাইনাস গামা হবে। আমি এখান থেকে গামা মাইনাস আলফাটা কমন নেব, ঠিক আছে? তাহলে এখানে গামা মাইনাস আলফা কমন নিলাম। তাহলে কি কি কমন নিলাম বলো তো, আলফা মাইনাস বিটা
এখান থেকে আলফা মাইনাস বিটা আছে আর গামা মাইনাস আলফা কমন নিলাম, তাহলে এই দুটো কমন নিলাম। কমন নেওয়ার পর দেখো এখানে আলফা মাইনাস বিটার জন্য এখানে একটা মাইনাস হবে আর গামা মাইনাস এর জন্য একটা মাইনাস হবে, মাইনাস প্লাস, তাহলে এখান থেকে থাকবে বিটা প্লাস আলফাই থাকছে মাইনাস। এবার আমি তো এই দুটো কমন নিয়ে নিয়েছি, তাহলে এবারে কি হবে যে এখান থেকে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস আলফা মাইনাস কি আলফা এটা। এবার এখান থেকে দেখো একটা জিনিস কেটে যাচ্ছে, কোনটা কাটছে তোমরা বলো তো? এই আলফা কেটে যাচ্ছে, তাই না? তাহলে দেখো আনসারটা কি হয়ে গেল, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা কোথা থেকে পেলে এটা, আর গামা মাইনাস আলফা। দেখো এই অপশানটাই কিন্তু অপশান ডি আছে, তাই না? তো এটা কিন্তু প্রথমে দেখে বোঝা যাচ্ছিল, তো তোমরা যারা একটু প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো খুব একটা ডিটেলস করতে হবে না, এটা দেখে জাস্ট দুটো স্টেপ করে কিন্তু আমরা আনসার করে দিতে পারি। আর তোমরা যারা নতুন শিখছো, একেবারে প্রথম ফার্স্ট টাইম ডিটারমিন করছো, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো চলো পরের অঙ্কে যাই। পরের যে অঙ্কটি আছে এটিও খুব সুন্দর একটি অঙ্ক, আমি একটু ট্রিকের মাধ্যমে তোমাদের শেখাবো। তো এই অঙ্কটি আমরা পুরো না করেও আমরা আনসার করতে পারি। তো দেখো এবার তোমরা এই ট্রিকটা শিখে নাও, এইরকম টাইপের অনেক অঙ্ক তোমরা নিজেরা থেকে করতে পারবে। তো ডিটারমিনেন্ট আগে দেখো, আগে আমার এই অপশনগুলো লক্ষ্য করো, এখানে এক্স প্লাস এ প্লাস বি আছে, এখানেও এক্স প্লাস এ প্লাস বি আছে আগের অঙ্কের মতো। তাহলে আমি এক্স প্লাস এ প্লাস বি তৈরি করা যায় কিনা একটু চেষ্টা করি। তাহলে দেখো এখানে এক্স আছে, এখানে এ আছে, এখানে বি, সরি এখানে এক্স আছে, এখানে এ আছে, বি আছে, এখানে এক্স আছে, এ বি, এখানে এক্স এ বি। তো আমরা যদি এখানে একটা অপারেশন করি, যে এরকম অপারেশন, আমি যদি ফার্স্ট কলামটাকে আমরা যদি চেঞ্জ করি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, দেখো তো এই x প্লাস এ প্লাস বি হয় কি হচ্ছে, তাই না? আর এখানে এক্স বি, এখানেও তাই এক্স প্লাস এ প্লাস বি বি এক্স। তো এই অপারেশনের মাধ্যমে আমরা এটা খুব সহজেই কমন নিতে পারি, যে এক্স প্লাস এ প্লাস বি কমন নিলে থাকবে 1 1 1 এ এক্স বি 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 এক্স। তো এবারে দেখো যে এখানে কিন্তু এক্স প্লাস, তাহলে হয় এটা আনসার হবে, নয় এটা আনসার হবে, জিরো আনসার হওয়ার এখানে চান্স নেই, ঠিক আছে? জিরো যদি হতো তাহলে এখানে এক্স এর জায়গায় জিরো বসালে পুরো ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হতো। যাই হোক আমরা ওই তর্কে যাচ্ছি। তো এবারে এটা দেখতে পাচ্ছি যে কি, যে এই এক্স প্লাস এ প্লাস বি ইজ আ ফ্যাক্টর। ফ্যাক্টর কেন হলো? দেখো এইটা এর সাথে মাল্টিপল আছে, তাহলে এই ডিটারমিনেন্ট আনসার যাই হোক না কেন এক্স প্লাস এ প্লাস বি থাকা উচিত। এরপরে আমাকে দেখতে হবে যে এই অপশনটা টেস্ট করার জন্য এখানে এইটা ইকুয়াল টু জিরো পুট করলে এক্স ইকুয়াল টু কি হবে, এ। এইটা ইকুয়াল টু জিরো পুট করলে আমি জাস্ট ট্রিকটা বলছি, এক্স ইকুয়াল টু বি, তাই না? তো এক্স ইকুয়াল টু এ যদি আমরা এই ডিটারমিনেন্টে পুট করি, তাহলে দেখো এটা কি হচ্ছে, এ এ বি, এটা এ পুট করলে এ এ বি, এটা দরকার নেই। তাহলে দেখো এই কলম আর এই কলম কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে না, এ এ বি এ এ বি। তাহলে এক্স মাইনাস এ কি হচ্ছে, এক্স মাইনাস এ, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে এইটা ইকুয়াল টু কি হয়ে গেল, এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। এবার দেখো আমরা যদি এক্স এর জায়গায় বি পুট করি, তাহলে এখানে কি হচ্ছে, এ বি এক্স, এখানে এখন বি পুট করে দেবো, তাহলে এ বি বি, এ বি এক্স এর জায়গায় এখানে এখন বি পুট করে দেবো। দেখো এটাও কিন্তু মিলে যাচ্ছে, জিরো হচ্ছে, তার মানে কি এক্স মাইনাস বি অলসো ফ্যাক্টর। সো এখান থেকে হচ্ছে এক্স মাইনাস বি। তো দেখো এই অপশনটি তার মানে কি হচ্ছে যে এটা, আর এটা কেন তিনটে গিয়ে থেমে গেল? আর তোমরা তো বলতে পারো স্যার তাহলে আরো চেক করতে পারতাম, কিন্তু হ্যাঁ এখানে দেখো 3/3 ক্রম আছে, কটা এক্স আছে, 3টে এক্স, তাহলে ম্যাক্সিমাম এটা কি কিউবিক ইকুয়েশন, ঠিক আছে? কিউবিক ইকুয়েশনে কটা রুট থাকবে, দুটো রুট থাকবে, 3টে রুট থাকবে, যেরকম দ্বিঘাতে দুটো থাকে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে এটাই হচ্ছে আমার কমপ্লিট আনসার। তাহলে আনসার হচ্ছে কি অপশন সি। বুঝতে পারলে ট্রিক্সটা? তো এই ট্রিক্সটা ফলো করবে, এরকম ট্রিক্সে কিন্তু অনেক অঙ্কই তোমরা করে ফেলতে হবে। তো চলো পরের অঙ্কটা নেওয়া হয়েছে। এই অঙ্কটির যে অপশন আছে, একটা তো জিরো একটা ওয়ান, কিন্তু অপর দুটো কি ডিটারমিনেন্ট, তাই না? তো এরকম অঙ্কগুলো আমরা একটু চিন্তা ভাবনা করে আগাবো। তো চলো আমরা এটা দেখে বুঝতে পারছি যে এই দুটো হওয়ার থেকে এই দুটো চান্স বেশি, কারণ এখানে ডিটারমিনেন্ট ভ্যালুগুলো প্রায় এর সাথে কাছাকাছি মিলছে। তো চলো এটা কিন্তু আমরা নিশ্চিত হবো অঙ্কটি করার পর।
তাহলে এই অঙ্কটি করার জন্য আমি কি করব, দেখো এখানে এ বি সি আছে, এখানে এ বি সি আছে, তাহলে দুটো বিয়োগ দিলে এবিসি গুলো কি হবে, ক্যান্সেল আউট হবে, তাই না? তো এই অপারেশনটা আমি যদি করি, তো এই এবিসি গুলো এই কলামে বিয়োগ দিলে কি হবে, মাইনাস বি মাইনাস সি কি হবে, মাইনাস এ, 1 1 1 এ বি সি। অপারেশনটা করলাম কি, C1 ড্যাশ ইকুয়াল টু C1 মাইনাস কি C3, বুঝতে পারছো, এটা C3। আচ্ছা, এরপরে দেখো ডিটারমিনেন্টের কোনো একটা রো থেকে কমন নিতে পারি, কোনো একটা কলাম থেকে কমন নিতে পারি। তো এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে বি সি এ 1 1 1 এ বি সি, দেখো এইটার কাছাকাছি যাচ্ছে। এবার আমরা এটা জানি যে যে কোনো দুটো পরস্পর রো বা পরস্পর কলাম যদি এক্সচেঞ্জ করি, তাহলে কি হবে, একটা মাইনাস দিয়ে ডিটারমিনেন্ট সাইনকে গুণ করতে হবে। তো আমি এখন কি করব, এই ওয়ানটাকে এই দিকে রাখবো, ঠিক আছে? দেখলাম যে এখানে 1 এবিসি, আচ্ছা, তো আমি এই ওয়ানটাকে আমি বিসি ওয়ানটাকে এই দিকে আনলে, চলো আনি আগে 1 1 1 বি সি এ এ বি সি, একটা মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তো দেখো অপশন 1 1 1 বি সি এ এ বি সি, তাহলে এখানে এবিসি আর বিসি এটা পরপর আছে, 1 টু 1টা মাঝখানে। তাহলে আমরা যদি একে দুবার চেঞ্জ করি, তাহলে কি হবে, দেখো এখানে একে যদি দুবার চেঞ্জ করি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এখানে আসবে এ বি সি 1 1 1 বি সি এ, দুবার চেঞ্জ করলাম, তাহলে এটা প্লাস প্লাসই থাকবে। তো দেখো এ বি সি 1 1 1 বি সি এ, তাহলে এইটি কিন্তু অপশন ডি এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, বুঝতে পারলে ট্রিক্সটা? তাহলে এই ডিটারমিনেন্টে কিন্তু আমার পুরোপুরি ভাঙতে লাগলো না। কেন ভাঙতে লাগলো না, না এখানে ডিটারমিনেন্টের ভ্যালু এখানেও ভাঙানি, তাই না? তো এই ট্রিক্স ফলো করে আমরা পরের অঙ্কগুলো দেখবো যে কিভাবে কত সহজে কত কম সময়ে আমরা এমসিকিউ গুলো সলভ করতে পারি। তো চলো পরের অঙ্কে যাই। যে অঙ্কটি দেখো, এটি জিরো গুলো সিমেট্রিক ওয়েতে নেই, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে। তো এই অঙ্কটি আমরা ডিরেক্ট যদি ভেঙে দিই, তাহলে কি হবে, না এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো এক্স ইন্টু আমাদের কি হবে, এই এক্স ইন্টু জিরো জিরো, এটা প্লাস ওয়াই জেড, আর প্লাস ওয়াই ইন্টু এটা বাদ দিলে ওয়াই ইন্টু জিরো জিরো, প্লাস এখান থেকে হচ্ছে মাইনাস জিরো মাইনাস এক্স জেড। তো অঙ্কটা এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, সো আনসার ইজ কি, জিরো। তাহলে এটি খুবই সহজ একটি প্রবলেম ছিল। আমরা অঙ্কটা থেকে ঘাবড়ানো করে, এখানে কিন্তু কোনো অপারেশন আমি ইউজ করিনি, এই কারণে ইউজ করিনি, এখানে অপারেশন ইউজ করলে সিমেট্রিক আসছে না। তাহলে এটি আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করে জাস্ট দুটো লাইন ক্যালকুলেশন করলাম, এটা জিরো পেয়ে গেলাম। চলো পরের অঙ্কে যাই। বাচ্চারা, যে পরের যে অঙ্কটি আমি রেখেছি, এই ডিটারমিনেন্টটা দেখতে কত সুন্দর, দেখো 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড ইকুয়াল টু, ওরা অলরেডি এটা বলে দিয়েছে, তার সঙ্গে প্লাসটা কি হবে সেটা আমাকে ড্যাশ দিয়েছে, ওটাই বের করতে হবে। তো চলো আমি এটাকে তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য এটা থেকে এক্স কমন নেবো, এটা থেকে ওয়াই কমন নেবো, এটা থেকে জেড কমন নেবো। তাহলে এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্স কমন নিলে কি হবে, 1 বাই এক্স প্লাস 1 1 বাই এক্স 1 বাই এক্স, এটা হবে 1 বাই ওয়াই, এটা হবে 1 বাই ওয়াই প্লাস 1, এটা হবে 1 বাই ওয়াই, এটা হবে 1 বাই জেড 1 বাই জেড 1 বাই জেড প্লাস 1। বুঝতে পারলে যে প্রথমটা থেকে এক্স দিয়ে ভাগ করলাম, তাই এক্স বাইরে নিলাম, দ্বিতীয়টা ওয়াই দিয়ে ভাগ করলাম। এরপরে আমি কি করব, আরেকটা অপারেশন করব কিরকম, না এই যে রো এই তিনটে রোই যোগ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, এক্স ওয়াই জেড ইন্টু 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এটাও সেম 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এটাও সেম 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। আচ্ছা, এখানে অপারেশনটা কি করলাম আমি লিখে নিই, অপারেশনটা করে দেখতে হবে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, আর এটা যেরকম ছিল 1 বাই ওয়াই প্লাস 1 1 বাই ওয়াই 1 বাই জেড 1 বাই জেড 1 বাই জেড প্লাস 1 বাই জেড প্লাস 1।
এই, তো এবার দেখো এটা তিনটে সেম, তাই কমন যায়, তাহলে কি হবে এক্স ওয়াই জেড ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু এখানে কি হবে ওয়ান 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 বাই ওয়াই প্লাস ওয়ান ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড ওয়ান বাই জেড ওয়ান বাই জেড প্লাস ওয়ান, তাই না? এরপরে আমি কি করব, এরপরে এগুলো মুছে দিচ্ছি। তো দেখো এরপরে আমি কি করব, এই এক্স ওয়াই জেড দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে গুণ দিয়ে দিলে কি হবে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইন্টু কি হবে এই ওয়ান 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 বাই ওয়াই প্লাস ওয়ান ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড ওয়ান বাই জেড ওয়ান বাই জেড প্লাস ওয়ান। এইবারে তুমি দেখো যে এই যে ব্যাপারটা এলো এখানে কোনটার সঙ্গে মিলছে, দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তো অলরেডি আমাদের এখানে চলে এসছে, তার সঙ্গে কি প্লাস আছে এক্স ওয়াই জেড প্লাস আছে, তাই না? আর এখানে এমন কোনো অপশন নেই যে এর মধ্যে কোনটা চলে, তাহলে এখানে অবশ্যই কি হবে এক্স ওয়াই জেড বসবে, তাই না? তাহলে অপশন সি ইজ দা কারেক্ট। তার মানে কি হলো এটার ভ্যালু কি আসবে ওয়ান আসবে, ঠিক আছে? তো তোমরা করে দেখতে পারো এটার ভ্যালু কি আসবে ওয়ান আসবে। তো আমরা এটা পুরোপুরি করলাম না, এই কারণে পুরোপুরি করলাম না, আমরা এখান থেকে বুঝেই যাচ্ছি যে এটি হবে। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, আজকে ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়, তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো, সাপোর্ট করো, আর বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো। তোমরা একসাথে গ্রুপ স্টাডি করলে তোমাদেরই উপকার হবে, আমরাও ছোটবেলায় এরকমই করতাম। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতের জন্য। আমি এখন ক্লাস 12-এর ভিডিওগুলো বেশি বানাচ্ছি, এরপরে তোমরা যখন একটু বড় হয়ে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে সেগুলো নিয়েও আমি ভিডিও করার প্রচেষ্টা আছে, এবং যে কম্পিটিটিভ এক্সাম যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়েও আমার ভিডিও করার পরিকল্পনা রয়েছে। তো তোমরা পাশে থাকলে আমি সব ভিডিওগুলোই তোমাদের জন্য আমি তৈরি করব। তো চলো আজকে ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা।